Welcome viewers. I hope you liked my previous class. Here I am again with another class of listening preparation for beginners. তার মানে as a beginner হিসেবে আমি কিভাবে listening টা improve করতে পারি and what are the ways. So let's start. So as you can see, here is my portfolio as a trainer. I am Musa Sultana Momo representing অর্থসূচক. So learn English listening skill. If you do these two things, your success is 100% guaranteed. Oh my God. Listen to a lot of English every day. Do it for a long period of time. তার মানে আমাকে ডেইলি যাই আমি করি, খেতে গেলেও ইংলিশ খেতে হবে, কাজ করতে গেলেও ইংলিশেই কাজ করতে হবে, টিভি দেখলেও ইংলিশ, আবার কারোর সাথে কথা বলতে গেলেও ইংলিশ, যাই করি উঠতে বসতে সব কিছুতেই আমার ইংলিশটাকেই কাজে লাগাতে হবে, ইংলিশকেই ব্যবহার করতে হবে and do it for a long period of time. যদি আমার দিনে 24 ঘন্টা থাকে, আমি বলছি লং পিরিয়ড, দ্যাট মিন্স আমরা যদি 8 আওয়ার্স কাজে ব্যস্ত থাকি, তাহলে সেই 8 আওয়ার্স I will try to involve my work in English. I have to surround myself in the English environment. But if you don't have time, এখন আমাদের অনেক শত শত ব্যস্ততা, আমরা অনেক ব্যস্ত, আমাদের এই কাজ ওই কাজ, আমি যদি গৃহিণী হই তবুও সেক্ষেত্রে আমার অনেক ব্যস্ততা, কাজের জন্য বাচ্চাকে পালতে আসলে আমার সময়ই হয় না, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? Here are some few tips to overcome this problem. So let's see. You should have English listening practice materials in your phone. At first, you need to download a lot of English listening materials to your phone or laptop. This way, you can listen to English no matter where you are. That means, if I cook, I can listen to the English musics, right? Or if I am watching a news, then I can go to BBC and listen to it. And also, I can get the news. Or if I prefer to spend a me time, that means to watch a movie, I can also go for an English movie. Okay, so you can download it from any kind of website. এবং এইসব জিনিস যে কোনো ওয়েবসাইট থেকেই পাওয়া যায়। অ্যাপসগুলো যেমন ডিকশনারি অ্যাপস, ইট ইজ ভেরি হেল্পফুল। আমার সবসময় বইয়ের পাতার সেই ডিকশনারি পাতাগুলো খুঁজে খুঁজে অ্যালফাবেটিক্যালি যে আমাকে সেটা খুঁজতে হবে না। ইটস ভেরি ইজি টু অ্যাক্সেস। ইউ ক্যান গো টু দ্য সার্চ ইঞ্জিন অ্যান্ড ক্যান ফাইন্ড দিস ম্যাটেরিয়ালস ইজিলি। দে আর ইজিলি অ্যাক্সেসেবল অ্যান্ড ক্যান বি ফাউন্ড এভরিওয়্যার। যদি আপনার অ্যাপল কিংবা আইফোন না হয়ে থাকে, অন্য যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এগুলো খুব ইজিলি পাওয়া যায় এবং হাজার হাজার অ্যাপস পাওয়া যায়। ট্রাই টু লিসেন ইভেন ইফ ইউ ওয়ার্ক, তার মানে কাজের ক্ষেত্রেও কাজ করতে করতে ইংলিশ শেখা। কিভাবে? ইউ ক্যান অলসো প্র্যাকটিস লিসেনিং while driving, riding a bus or train, doing household chores, washing dishes, cooking, etc., working out or watching for something. As these activities have one thing in common, they don't need concentration or deep thinking. এগুলো ডিপ থিঙ্কিং লাগে না। এখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি, এটাতে তো কোনো ডিপ থিঙ্কিং নেই, সো সেক্ষেত্রে তো আমি এটা করতেই পারি। আই ক্যান জাস্ট হ্যাং আ ব্যাগ অ্যান্ড টেক মাই হেডফোন, আমার হেডফোনটা নিয়ে আমি জাস্ট ফোনে লাগিয়ে দিব অ্যান্ড জাস্ট ক্যান লিসেন টু দ্য মিউজিক। ইট উইল গিভ মি আ রিফ্রেশমেন্ট এবং সাথে সাথে আমার কাজের রিদমটাও ঠিক থাকলো, কাজও শিখলাম, সাথে আমার কিছু ইংলিশও শেখা হলো। Throughout the day there are a lot of activities like the example above when you can improve your English listening skills. তার মানে এরকম অনেক কাজ আছে, ছোটখাটো কাজ, যেগুলোতে আমরা আসলে এগুলো করতে পারি। সাপোজ যদি আপনি কোনো নতুন কিছু ইনভেন্ট করতে যান, সাপোজ ইউ ট্রাই টু ড্র, নতুন কিছু ছবি আঁকতে যাচ্ছি, সো আমি ইউটিউবে ইজিলি কিন্তু সেই জিনিসটা অ্যাক্সেস করতে পারছি, তার লিসেনিং স্কিলটাও আমার ইমপ্রুভ হচ্ছে, সাথে আমি সেই কাজটাও শিখে ফেললাম। মেক শিওর টু লিসেন টু সাম ইংলিশ ডিউরিং দিস অ্যাক্টিভিটিস। বাই ডুইং সো ইটস কোয়াইট ইজি টু লিসেন টু ইংলিশ ফর 1-2 hours এভরিডে। যেহেতু আমি 8 লং আওয়ার্স ফার্স্টে বললাম, ওটা আমি পারছি না, আমি অনেক ব্যস্ত, তাহলে আমাকে কি করতে হবে? সেটাকে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ বাট ইফেক্টিভ। দ্যাট মিনস 1 or 2 hour is enough as a beginner to learn listening skill. Make it fun and entertaining. কোনো একটা কাজ করতে যদি আমার মজা না আসে কিংবা আমার যদি এন্টারটেইন না হই, তাহলে সেটা করব কি করে? কোনো বোরিং কাজ ভালো হতে পারে না এবং সেটার ফলাফলও ভালো হয় না। সো হাউ ক্যান উই মেক ইট
entertaining. Let's see. If you want to spend a lot of time listening to English, just make it entertaining. If you do that, it's easy to improve your listening skills. Subscribe to entertaining channels in the websites. You can do it. Number 2, watch movies or different kinds of web series. আজকাল মানে হু করে ওয়েব সিরিজের সংখ্যা বেড়ে যাচ্ছে। সো আমরা নিজেদের ভাষা কিংবা অন্য ভাষা না দেখে যেহেতু ইংলিশ শিখবো, ইংলিশ ওয়েব সিরিজের দিকে একটু ধাবিত হই। ওয়াচ ভেরিয়াস টাইপস অফ টিভি শোজ, সিরিজ এটসেট্রা। ছোটবেলায় দেখা যেত বিটিভিতে এরকম অনেক ইংলিশ টিভি সিরিজ অথবা শোজ দিত যেগুলো আমরা দেখতাম, এবং ইভেন কার্টুনগুলোও কিন্তু আসলে ইংলিশেই ছিল। সো ট্রাই টু ওয়াচ দোজ। লিসেন টু মিউজিক অ্যান্ড রেডিও shows. There are a lot of entertaining and funny music videos or radio shows আছে, অনেকের সাক্ষাৎকার আছে, তারা কিভাবে বলছে সেগুলোও আমরা আসলে ফলো করতে পারি। Is the material very difficult to understand? এখন আমি যে ম্যাটেরিয়ালটা চুজ করলাম সেটা কি আসলে ডিফিকাল্ট না ইজি নাকি ঠিক আছে, এটাও কিন্তু আসলে আমাকে বুঝতে হবে। It will also realize my level, যে আমি আসলে লার্নিং এর কোন লেভেলে আছি, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে what we can do, number 1, do nothing. এখন ম্যাম বললো যে কিভাবে ডিফিকাল্ট জিনিসটাকে ইজি করব, আবার আমি উল্টা দিকেই বলে দিচ্ছি ডু নাথিং। তাহলে কি নাথিং এর মধ্যে কি কি পড়ে সেটা দেখা যাক। ইটস নট এ বিগ ডিল ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সাম পার্টস অফ দ্য কনভারসেশন অ্যাজ লং অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া। তার মানে আমি যদি মেইন আইডিয়াটা বুঝে যাই তাহলে কিন্তু আমার ওয়ার্ড টু ওয়ার্ড সব কিছু আসলে জানার দরকার নেই, আমি তো কনসেপ্টটাই বুঝে গেছি। ইউ ডোন্ট নিড টু রিড দ্য ট্রান্সক্রিপ্ট জাস্ট বিকজ ইউ কান্ট মেক আউট সাম ওয়ার্ডস অর সেন্টেন্সেস। দিস ইজ এ কমন প্রবলেম, এবং এইটাই আমাদের কমন প্রবলেম। আমরা আসলে কি করি, ডিকশনারি থেকে রিড আউট করার চেষ্টা করি, ট্রান্সলেশন করার চেষ্টা করি, কিংবা বারবার ওয়ার্ড টু ওয়ার্ডে যাওয়ার চেষ্টা করি, না না আমি তো এটা পারিনি, আবার যাই, না আবার রিপিট। সো এই জিনিসটা, দিস থিংস মেক you feel bored. Some English students believe that in order to learn new words they must look up those words in a dictionary. এই যে বারবার ডিকশনারি দেখার একটা স্বভাব কিংবা হ্যাবিট, they believe that it's the only way to learn new words, which is not true. However, this is not the right way you should do. The fact is, your amazing brain has the ability to learn the meanings of new words from context surrounding ওয়ার্ডস। তার মানে আমি যদি একটা লাইন পুরোপুরি, একটা লাইনের একটা ওয়ার্ড যদি আমি সেন্টেন্সে না বুঝি, সেক্ষেত্রে আমার পুরো সেন্টেন্সটা যদি আমি শুনে ফেলি, তাহলে প্রথম যে ওয়ার্ডটা যেটা আমি বুঝিনি সেটার মিনিং কিন্তু ইজিলি অ্যাক্সেস করা যায়, ইজিলি ওটার মিনিংটা ধরা যায়। দিস ইজ হাউ ইউ লার্ন ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ। এবং আমার নেটিভ, আমার বাংলাও কিন্তু আসলে আমি এভাবেই শিখেছি, আমি কিন্তু কোনো ডিকশনারিতে যাইনি, কিংবা আমি ব্যাকরণবিদের পর্যায়ে চলে যাইনি। Okay, you can easily guess the words and go for it. Just try to guess it. Therefore, don't worry if you don't know some words when listening to English. তার মানে কি, যদি আমি প্রত্যেকটা শব্দের অর্থ নাও জানি, সেক্ষেত্রে আমার চিন্তার কোনো কারণ নেই। If you hear people use those words multiple times in difficult context, your brain will eventually figure out what are the meanings of those ওয়ার্ডস। একটা ওয়ার্ডের মিনিং বিউটিফুলও হতে পারে, আবার স্পেকটিকুলারও হতে পারে, নাইসও হতে পারে, আবার ওয়ান্ডারফুলও হতে পারে। সো ট্রাই টু গেস দোজ। নাম্বার 2, লিসেন টু সামথিং ইজিয়ার। তার মানে আমার ইজি লেভেল থেকে স্টার্ট করা বেটার। স্টার্ট উইথ ইয়োর comfort zone. When some students start listening to something, they try to finish it even though it's too difficult to understand. It's a very painful thing to do. After a while, these students usually quite improving their listening altogether. এটার মানে কি বলছে? এটার মানে আমাকে বলছে যে আমি যদি পুরোটা একসাথে ফিনিশ করে ফেলি, বারবার নিজেকে থামিয়ে ডিকশনারি না দেখে যদি একসাথে পুরোটা শুনে তারপরে ওটা বোঝার চেষ্টা করি, then it will be very easier for me. This behavior is ridiculous. আবার এদিকে বলছে এটা আবার কিছু ridiculousও হয়, কারণ while you are listening something এবং পুরোটা ফিনিশ করে you try to memorize, you try to remember what the words are or what they said, but it's pretty difficult to remember those as you heard it for one time only. তার মানে আমি যেহেতু জিনিসটা একবার শুনছি, তার মানে ওইটাকে আবার মনে করা অনেক কষ্টকর। তাহলে কি করতে হবে? There's a lot of free English materials on the
ইন্টারনেটে অনেক ফ্রি ইংলিশ ম্যাটেরিয়ালস আছে, অনেক ওয়েবসাইটস আছে। অলসো নিউ ইংলিশ ম্যাটেরিয়াল ইজ ক্রিয়েটেড এভরিডে, প্রত্যেকটা দিন এরকম হাজার হাজার ম্যাটেরিয়াল ক্রিয়েট করা হচ্ছে। নর্মালি আমরা যদি ডিকশনারির দিকে যাই, ডিকশনারিতেই প্রত্যেক দিন 1000-এর বেশি নতুন ওয়ার্ড যোগ হচ্ছে। হেন্স দেয়ারস অ্যাবসলিউটলি নো নিড টু ফিনিশ হোয়াট ইউ স্টার্ট। তার মানে এটা আমার একদম যে শেষ করাই প্রয়োজন সেটাও না, আমি আরেকটাতেও চলে যেতে পারি, বাট ট্রাই টু ফিনিশ ইট। force yourself. If the material you are listening to is very difficult or boring, just delete it and find something else to listen. That means start with your comfort zone, then go to the difficult levels. Number 3, just read to learn new English vocabularies. এখন আমি কিভাবে আমার vocabularyটাকে enrich করব? If you feel like almost everything you listen to is too difficult to understand, your vocabulary is probably very small. এখন আমি প্রত্যেকটা জিনিসেই যদি বলি yes I am good, yes I spent a good day, yes the food was good, তার মানে কি সব কিছুতেই আমি বলছি গুড গুড গুড। গুডের অন্যান্য ভোকাবুলারি আসলে আমার জানা নেই, খুবই ন্যারো আমার vocabulary skill. সো সেক্ষেত্রে কি করতে হবে? দ্যাটস ওয়াই ইউ হ্যাভ ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং মোস্ট ইংলিশ কনভারসেশন। তার মানে যেহেতু আমি শুধু গুডই জানি, গুডের আর কোনো মিনিং জানি না কিংবা ভোকাবুলারি জানি না, এই জন্য যখন অন্য কেউ আমাকে ওইটার অন্য কোনো মিনিং বলছে, সাপোজ গুডের বদলে ওয়ান্ডারফুল বলছে, আমি তখন ধরতে পারছি না, কারণ ওয়ান্ডারফুলের মিনিং তো আমি জানি না। সো কি করতে হবে? ইন দ্যাট কেস, আদার দ্যান লিসেনিং, ইউ শুড অলসো স্টার্ট রিডিং ইন ইংলিশ টু কুইকলি লার্ন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস কমনলি ইউজড ইন কনভারসেশন। অ্যাজ এ বিগিনার ট্রাই টু স্টার্ট উইথ স্মল। তার মানে কি আমি পুরো ডিকশনারি মুখস্থ করে ফেলবো? নো, ইটস নট লাইক দ্যাট। এটা কি করতে হবে? যখন ওই মানুষটি আমাকে গুডের বদলে ওয়ান্ডারফুল বললো, আমি ওটা বুঝলাম না, কিন্তু আমি সাথে সাথে যদি ওটা দেখে নেই কিংবা আফটার দ্য কনভারসেশন আমি যদি ওটা ফিল করি কিংবা ব্রেক আউট করে ফেলি যে ও আচ্ছা ওয়ান্ডারফুল মানে তো মিনিং অফ গুড, তখনই কিন্তু আসলে ওটা আমার মাথায় ক্যাচ হয়ে গেল এবং ওটা আমার মেমোরিতে বসে গেল, স্টাক হয়ে গেল। টিপস ফর অল. Let's summarize everything. You must listen to a lot of English every day. The best way to do that is to listen to English during activities that don't require concentration or deep thinking. Try to make it a habit to listen during your free time as well. তার মানে আমি আমার ফ্রি টাইমে যেন আমি ইংলিশটা শুনি, অথবা এটাকে আমার নিজের অভ্যাসে পরিণত করতে হবে যদি আমি অনেক ব্যস্তও থাকি। Another way to listen to a lot of English is to make it entertaining by binge watching interesting YouTube channels and popular TV shows and movies. এবং এটাকে এন্টারটেইনিং করার জন্য, আমার মনোযোগটাকে এটাকে আকর্ষণ করার জন্য আমি বিভিন্ন ধরনের টিভি চ্যানেল কিংবা শোজও দেখতে পারি। If you are a beginner, make start small in the beginning. ছোট থেকে শুরু করা, অল্প অল্প থেকে শুরু করা। If possible, you should also read in English to learn some new vocabulary. এবং যদি পসিবল হয়, একটু বেশি সময় থাকে, তাহলে আমি যে ওয়ার্ডগুলো বুঝিনি আফটার মাই প্র্যাকটিস আমি সেগুলো একটু দেখতে পারি, সো দ্যাট এগুলো আমার মেমোরাইজ হয়ে যাবে, অটো মনে থাকবে। এখানে মুখস্থ করার কোনো বিষয় আসলে নেই। ইফ ইউর লিসেনিং comprehension is at an intermediate level and it seems like it's no longer improving, not only go for the random audio you are comfortable with, but also listen to challenging English material more. তার মানে আমি কিন্তু লিসেনিংটা শুনলে বুঝবো আচ্ছা এটা তো খুব ইজি, তার মানে এটা বিগিনার, আমি বিগিনার লেভেলে নেই, তাইলে আমি কি করব? এখন আমি প্রি ইন্টারমিডিয়েট লেভেলের কিছু লিসেনিং প্র্যাকটিসে যাব, কিছু অডিও শুনবো, অ্যান্ড দিজ আর ভেরি ইজি টু অ্যাক্সেস ইন দ্য ইন্টারনেট। সো প্রি ইন্টারমিডিয়েটে শোনার পরে যদি মনে হয় না এটাও তো অনেক ইজি, তাহলে আমাকে কি করতে হবে? তার মানে আমি প্রি ইন্টারমিডিয়েটও চলে গেলাম, আমি কিন্তু ওই লেভেলেও আসলে নেই। দেন আই শুড গো ফর দ্য ইন্টারমিডিয়েট ওয়ান। ইন্টারমিডিয়েটে গিয়েও দেখা গেল যে না না এটাও তো খুব ইজি, কিংবা আমার প্র্যাকটিসের পর আমি এভাবে ধাপে ধাপে আগাতে পারি। সো ইন্টারমিডিয়েটের পরে আসছে আপার ইন্টারমিডিয়েট। সো এটা ডিফিকাল্ট, দ্যাট মিনস আমি ইন্টারমিডিয়েট লেভেলেরও ঊর্ধ্বে, আমাকে এখন আপার ইন্টারমিডিয়েট শেষ করতে হবে, এবং তারপরে আই ক্যান গো ফর দ্য advanced level, that is IELTS, GRE or something else. That's all. Thank you for listening.